পোলাওয়ের সঙ্গে চিকেন কষা বা মাটন কষার কম্বো তো অনেক হলো, এবার নতুন কিছু ট্রাই করা যাক। তো প্রথমেই কাতলা মাছগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি, আর এর সঙ্গে লাগছে কাজু বাদাম আর পোস্ত দিয়ে তৈরি করা একটা পেস্ট, আর তার সাথে লাগছে কাঁচা লঙ্কা আর আদা বাটা। এরপর কড়াইতে জল গরম করে দুটো বড় পেঁয়াজ সিদ্ধ হতে দিয়েছি, আর কড়াইতে তেল গরম করে দিয়ে নিয়েছি মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। তার মধ্যে সেদ্ধ করা পেঁয়াজটাকে বেটে নিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা আর আদা বাটাটাও দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ফ্রাই হতে থাকবে কিছুক্ষণ। এরপর যখনই দেখবে এভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখনই দিয়ে নিতে হবে কাজু বাদাম আর পোস্ত বাটাটা। এখানে কিন্তু কোনো রকম হলুদ বা লঙ্কার গুঁড়ো আমি ইউজ করছি না, কারণ গ্রেভিটা সম্পূর্ণ হবে সাদা রঙের। যখনই দেখবে হালকা একটু রান্না হয়ে এসেছে, তখনই দিয়ে নেবে স্বাদ মতো নুন, স্বাদ মতো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আর কোনো গুঁড়ো মশলা কিন্তু আমাদের এখানে লাগছে না। আর সুগন্ধের জন্য দিয়ে নিলাম একটু সামান্য ঘি। এরপর আবার কিছুটা মিক্স করে দেখো, যখন এভাবে তেল ছাড়তে শুরু করে দেবে তখনই দিয়ে নেব পরিমাণ মতো জল। আমি কিন্তু জল এখানে একটু বেশি ইউজ করেছি, তোমরা একটু কম ইউজ করতে পারো যদি জিনিসটা মাখা মাখা খেতে চাও। তো এরপর ঢাকা দিয়ে রেখেছি কিছুক্ষণ। যখনই এভাবে ঝোলটা ফুটে উঠবে, তখনই এর মধ্যে কিন্তু ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেবে। মাছগুলো এখানে ভালো করে সিদ্ধ হতে থাকবে। আর ব্যাস, এইটুকুই ছিল রেসিপিটা। এত কম পদ্ধতিতে আর এত কম সময়ে কম উপকরণে এত সুস্বাদু একটা রেসিপি তৈরি করা যায় আমার কিন্তু আগে জানা ছিল না। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, খেতে এত সুন্দর হয়, যে কোনো রেসিপিকে ফেল করে দেবে এই মাছের রেসিপিটা। ব্যাস রেডি আমাদের কাতলা মাছের রেজালা। গরম গরম ভাত হোক বা বাসন্তী পোলাও, যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ জমে যায় এই রেসিপিটা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আজ এই পর্যন্তই, টাটা।